আলো বাতাস বেধো না, রোগে ভোগে মরো না। বাংলায় বিখ্যাত এই খনার বচনের অর্থ হচ্ছে ঘর বানানোর সময় অবশ্যই আলো বাতাস সঞ্চালনের ব্যবস্থা রাখতে হবে, না হলে আপনার রোগ শোক হতে পারে। দেখেন এখানে একদল কালো পিঁপড়া ঘর বেঁধেছে, কি চমৎকারভাবে আলো বাতাস পানি সঞ্চালনের ব্যবস্থা রেখেছেন। এই মাটি কৃষকদের জন্য কিন্তু ব্যাপক উপকারী, কারণ এই মাটি উর্বর ক্ষমতা অনেকটা বৃদ্ধি করে দেয়। মাটির স্বাস্থ্য ভালো রাখতে এই কালো পিঁপড়ার দলগুলো সবসময় পরিশ্রম করে যায়, কারণ এই বর্ষার সময় যে পানিগুলো জমে সেই পানি এই পিঁপড়ার গর্তে গিয়ে যে নালা তৈরি হয় সেই নালাতে জমে থাকে। যখন শুষ্ক মৌসুম আসে ঠিক সে সময় এই মাটির মধ্যে জমে থাকা পানিগুলো কৃষকের ফসলের জন্য উপকারী হয়। এই মাটি আপনার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারের পরিমাণটা অনেকটাই কমিয়ে আনে, জমির উর্বরতা অনেকটা বৃদ্ধি করে, জমির স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করে। তাই এই বর্ষার মৌসুমে এই পিঁপড়ার দলের ঘরগুলো একদমই ভাঙা যাবে না, কারণ এটি কৃষকদের জন্য মহামূল্যবান। আর আমাদেরও উচিত ঘর বানানোর সময় আলো বাতাসের সঞ্চালন ঠিকমতো হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা, কারণ দিন দিন মানুষ রোগ শোকে ভুগছেই মূলত ঘর এভাবে বানানোর কারণে, যে আলো বাতাস সঞ্চালনের ব্যবস্থাটা একদমই ভালো নয়। তাই ঘর বানানোর সময় অবশ্যই আলো বাতাস সঞ্চালনের ব্যবস্থাটার দিকে খেয়াল রাখতে হবে।